হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সিম পাতুরি। এই শীতের একটা স্পেশাল রেসিপি হতে পারে কিন্তু এই সিম পাতুরি। নরম কচি সিম দিয়ে পাতুরি বানিয়ে সেটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই সিম পাতুরি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা পাত্রে আমি প্রায় 200 গ্রাম মতো সিম নিয়েছি। আর সেই সিমটা দেওয়ার পর সিমটা কিন্তু আমি দুদিক থেকে কিছুটা করে কেটে দিয়েছি এবং দুদিক থেকে সেই কিছুটা কেটে তার শিরাটাও কিন্তু আমি তুলে নিয়েছি। শিরাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে আমি দিলাম কিছুটা নুন আর কিছুটা জল। সিমটাকে এখন ভাপিয়ে নেব। সিমটাকে কিন্তু সেদ্ধ করব না, শুধুমাত্র জলটা একটু ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ভাপিয়ে নেব। ওই 1 মিনিট মতোই আমি ভাপিয়ে নেব। 1 মিনিট মতো জলটা ফুটে গেলেই আমি কিন্তু সিমটাকে তুলে রাখবো। তো দেখুন জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এখন ওই 1 মিনিট মতো রাখবো, একদমই কিন্তু বেশি টাইম রাখবো না। এতে করে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সিম পাতুরিটা। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি সিমটাকে এরমভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমি সিমটাকে জল থেকে তুলে রাখবো। এখন একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে নিয়েছি কিছুটা সাদা সরষে বা হলুদ সরষে, 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো কালো সরষে, আর তার সাথে আমি নিচ্ছি 1 চামচ মতো পোস্ত। এখন কালো সরষে, সাদা সরষে আর পোস্তটাকে আমি শুকনো এভাবে একটু গুঁড়ো করে নেব। প্রথমে যদি জল দিয়ে বাটতে যাই তাহলে কিন্তু বাটাটা ভালোভাবে হয় না। এইভাবে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে বেটে নিলে তারপর জল দিয়ে বাটলে কিন্তু ভালো বাটাটা একদম স্মুথ হয়। তো গুঁড়ো করার পর আমি এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল। এখন আমি এটাকে একটা পেস্ট বানাবো। দেখবেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। এই পেস্টটা দিয়ে কিন্তু আজকে আমি সিমের পাতুরিটা বানাবো। এখন আমি একটা কড়াই নিচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যেই সিমগুলো আমি প্রথমে ভাপিয়ে রেখেছিলাম অল্প নুন দিয়ে, সেই সিমগুলোকে এখন এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে যে ভাজবো এমনটা কিন্তু না, কারণ যেহেতু অল্প করে আমি ভাপিয়ে নিয়েছি, হালকাভাবেই ভাজবো এবং এই হালকাভাবে ভেজে রান্নাটা করলেই সিমের পাতুরির টেস্টটা বেশি ভালো হয়। তো দুদিক থেকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি হালকাভাবে ভেজে এটাকে তুলে রাখবো। সিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সিমগুলোকে তেলটা থেকে তুলে রাখছি। এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে এখন আমি ফোড়ন দেব। ফোড়ন হিসেবে প্রথমে দেব কিছুটা কালো জিরে আর তার সাথে দেব একটা শুকনো লঙ্কা। এই তেলের ওপরে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি সরষে পোস্ত যে বেটেছি তার মধ্যেও কাঁচা লঙ্কা আমি বেটেছি, তো আপনারা চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। তারপর আমি মশলাটাকে দিয়ে দিলাম। যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু সরষে পোস্তর মশলা, খুব বেশি টাইম নিয়ে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। হালকাভাবে কষিয়ে আমি মিক্সি ধুয়ে বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে সিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই সিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাটা করতে কিন্তু অনেক কম টাইম লাগে আর খুব চটজলদি যেহেতু রান্নাটা হয়ে যায়, তো আপনারা কিন্তু এটা হাতের কাছে সিম থাকলে বানিয়ে নিতে পারেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে। তো সিমটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণ নুন দিলাম আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা এই সিম পাতুরির সাথে খুব ভালো যায়। নুনটাকে আমি বুঝে দিয়েছি, যে সিমটা সেদ্ধ করার সময় মানে ভাপিয়ে নিয়েছিলাম যখন, তখনও কিছুটা দিয়েছিলাম। তো সেই বুঝে আমি অল্প করে নুনটা দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর জলটা কিন্তু বেশ কিছুটা শুকনো হয়ে গেছে। খুব বেশি শুকনো করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর তার সাথে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এই ধরনের পাতুরি রান্নাতে
কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো যায়। তো কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই আপনারা সিম পাতুরিটা নামানোর আগে দিয়ে দেবেন। তো চিনি আর সিম পাতুরিটাতে আমি দিলাম কাঁচা সরষের তেল। তো এখন একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দেব। আর দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর গরম ভাতে এটা মেখে খাবেন, অসাধারণ হয় কিন্তু এর টেস্ট। তো সিম পাতুরি আমার পুরোপুরিভাবে রেডি। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে, আমার তো সেটাই মনে হয়। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।